উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব। আমি মৌসুমী আক্তারের ছেলে মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম মাহি এবং মোহাম্মদ মতিন প্রামাণিকের নাতি। আজ এক বুক কষ্ট আর হাহাকার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজ থেকে প্রায় 29 মাস আগে 2023 সালের 23 নভেম্বর আমার নানা আব্দুল মতিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন সকালে ঝিনাইগাড়ি পুকুরের পাশের ধান ক্ষেত থেকে আমার নানার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছিল। আজ 2.5 বছর হতে চললো, কিন্তু আমরা এখনো বিচার পেলাম না। খুনিরা আজও ধরা পড়েনি, বরং আমরা বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে এখন ক্লান্ত ও নিঃস্ব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার নানা বিশালপুর ইউনিয়ন বিএনপির 74 নম্বর সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বলেই কি আজ আমাদের এই দশা? আপনারা জানেন, আমার নানা খুন হওয়ার মাত্র 8 দিন আগে 2023 সালের 15 নভেম্বর তৎকালীন পুলিশ প্রশাসন একটি গায়েবী মামলা করেছিল। সেই মামলায় বর্তমানে এমপি গোলাম মোহাম্মদ সিরাজ সহ বিএনপির শীর্ষ নেতাদের সাথে আমার নানাকেও 64 নম্বর আসামি করা হয়েছিল। এই মামলায় অনেক শীর্ষ নেতৃত্ববৃন্দ থাকলেও ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্য কারো নাম না থাকলেও হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নানাকে আসামি করা হয়। আমার নানা খুন হওয়ার পর আমরা ভেবেছিলাম ন্যায় বিচার পাবো, কিন্তু দীর্ঘ 29 মাসেও পুলিশ খুনিদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। আমাদের অভিযোগগুলো খুব স্পষ্ট। খুনের পর 2.5 বছর পার হলেও পুলিশ কেন একজন খুনিকে গ্রেপ্তার করতে পারলো না? পুলিশ আমার মামা মোহাম্মদ মিলন রহমানকে বারবার থানায় ডেকে নিয়ে মানসিক চাপ দিচ্ছিল। তারা এই রাজনৈতিক হত্যাকাণ্ডকে মাদক সংক্রান্ত বিরোধ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। আমরা পরিষ্কার বলেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ আসলে আসল খুনিদের বাঁচাতে এই খুনের ঘটনাকে অন্যদিকে ঘোরাতে চেয়েছে। কাদের ইশারায় আসল খুনিরা আজও ধরা ছোঁয়ার বাইরে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল নিবেদন। জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি নির্যাতিত মানুষের ভরসা। আপনি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেন। আপনার দল এবং আপনার কর্মীদের ওপর যে জুলুম বিগত দিনে হয়েছে, আমার নানাও এই জুলুমের শিকার ছিলেন। আজ আপনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের শেষ আশ্রয়স্থল। দীর্ঘ 29 মাস ধরে আমার নানার খুনের বিচার পাওয়ার জন্য কাঁদছি। আমাদের পরিবার পুলিশি হয়রানিতে অতিষ্ঠ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি নিজে এই বিষয়টি তদন্তের নির্দেশ দিন। আমরা চাই আমার নানার খুনিরা ধরা পড়ুক এবং তাদের কঠিন শাস্তি হোক। আমাদের মতো একজন সাধারণ কর্মী পরিবার যেন আপনার শাসনামলে ন্যায় বিচার পায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার নানার এই বিচারহীনতার খবরটি আপনাদের লেখনীর মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পৌঁছে দিন। এই অসহায় পরিবারটির পাশে আপনারা একটু দাঁড়ান। ধন্যবাদ। মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম মাহি।